8,18,000 রোহিঙ্গার ফ্যামিলি ট্রির আন্ডারে ডেটা তৈরি করে মিয়ানমারকে হস্তান্তর করি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। এবং তারা ভেরিফাই করে এই তালিকাগুলো আমাদেরকে ফেরত দেওয়ার কথা। বিগত ৭ বছরে, প্রায় ৭ বছরে তারা মাত্র ১ লক্ষ রোহিঙ্গার ডেটা ভেরিফাই করেছে, যেটিকে তারা আবার ৩ টি ভাগে বিভক্ত করেছে। প্রথম ভাগের নাম দিয়েছে তারা যে পিপল ফাউন্ড ইন দিস সো কল্ড রেজিস্টার্ড বুক। সেকেন্ড অফ ক্যাটাগরি করেছে তারা নট ফাউন্ড ইন দি রেজিস্টার্ড বুক, এন্ড থার্ড ক্যাটাগরি করেছে টেরোরিস্ট। সো আমরা পর্যালোচনা করে দেখেছি যে একই পরিবারের যদি ৭ জন সদস্য থাকে, এই ৭ জনকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। তার মানে এই পরিবারের কেউই আসলে মিয়ানমারে যেতে পারবে না, এরকম একটি প্রতিবন্ধকতা সো কল্ড ভেরিফিকেশনের নামে তৈরি করা হয়েছে। তো এটি আমার কাছে মনে হয়েছে এই ধরনের তালিকা ভেরিফাই করা এবং এর মাধ্যমে রিপাট্রিয়েশন প্রক্রিয়াকে অনেক বেশি স্লথ করে দেয়া, এর মাধ্যমে মিয়ানমারের অনেকটা সদিচ্ছার অভাব রয়েছে বলে আমার কাছে মনে হয়েছে। বাট যখন আমরা তাদের সাথে আলোচনায় বসি, তারা বলে তাদেরকে নিয়ে যাবে, কিন্তু আমরা প্রকৃত পক্ষে তেমন কোনো মানে আপনাকে দেখানোর মতো কোন রকম অগ্রগতি আমরা পাইনি। এটি একটি বড় সমস্যা। আর যে সমস্যাটি রয়েছে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আন্তর্জাতিকভাবে যেই চাপটি মিয়ানমারের উপর আসার কথা, আমি ব্যক্তিগতভাবে এবং আমার মনে হয় আপনারা সবাই একমত হবেন, সেরকম কোনো চাপ মিয়ানমারের উপর পড়েছে এটি অন্তত আমার কাছে মনে হয়নি আরকি। সেটি একটি বড় চ্যালেঞ্জ।